গোপাল তখন কর পেতে বলছে, মা ও মা, একটা ফল দাও না মা। দেখবেন যে মায়ের সন্তান নয় সেই মাকে যদি কেউ মা বলে ডাকে হৃদয়টা কিন্তু কোমল হয়ে যায়। গোপাল, তুই আমায় মা বলে ডেকেছিস বাবা, ঠিক আছে তুই দাঁড়া, আমি তোকে ফল দিচ্ছি। গোপাল এমন করে দাঁড়িয়েছে, আর কিরাতিনী একটা করে ফল ঝুড়ি থেকে ফল নিয়ে গোপালের হাতে দিচ্ছে। আর মনে মনে ভাবছি, এত সুন্দর বালক, এত সুন্দরের রূপ, এর আগে তো এমন রূপ আমি কোনোদিন দেখি। ওকে দেখলে যে বড় মায়া হয়, মনে হয় তাকে যদি একবার হৃদয়ে জড়িয়ে ধরতে পারতাম। এই ভাবচার ফলগুলো দিচ্ছি, একটা একটা করতে করতে ফলগুলো সব দিয়ে দিয়েছে। গোপাল বলে, ও মা, ফলগুলো যে সব আমাকে দিয়ে দিলে মা, আমি তো তোমাকে অর্থ দিতে পারবো না, এবার তোমার কি হবে? গোপাল, অর্থ চাই না বাবা, কিন্তু তুই যে আমায় মা বলে ডেকেছিস, আমার আর কিছু চাই না। আমার স্বামী না হয় একদিন অনাহারে থাকবে, দুঃখ না, কিন্তু তুই মা বলে ডেকেছিস, আমার আর কিছু চাই। দেখো মা, আমাকে যদি কেউ কিছু দেয় আমিও তাকে কিছু না দিতে পারি, আমি তোমাকে অর্থ দিতে পারবো, তবে একটু দাঁড়াও। এক পা দুপা করে ফলগুলো গিয়ে রেখে দিয়েছি, আর উঠানে যে ধান মেলে রেখেছিলেন মা, মুঠো করে ধান তুলে নিয়েছে। বাচ্চাদের হাতে দেখবেন কিছু থাকে না, দুই আঙুলের ফাঁকা দিয়ে সব পড়ে যায়, এমন করে মুঠো করে আনবার সময় ঝরঝর করে ধানগুলো সব পড়ে গেছে। 4টে ধান অবশিষ্ট আছে। 4টে ধান কি? চতুর্বর্গ ফল, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4টে ধান গোপাল কিরাতিনীর ঝুড়িতে দিয়ে বলে, এই নাও মা, আমি তোমার ফলের দাম দিই। গোপাল, তুই আমায় 4টে ধান দিয়েছিস বাবা, ঠিক আছে, তোরে দান আমি মাথায় তুলে নিলাম। গোপাল, যা এবার আমি গৃহে ফিরে যাই। আঁচল দিয়ে এমন করে ঝুড়িটা ঢেকে মাথায় করে নিয়ে যাচ্ছে। যেই না কিছু দূর গেছে কিরাতিনী, ওই ঝুড়িটা নিয়ে আর হাঁটতে পারছে, এত ওজন, এত ভারী হয়েছে, ঝুড়িটা নিয়ে হাঁটার শক্তি আর মায়ের হচ্ছে। কি খালি ঝুড়ি, এত ওজন হলো কি করে? আস্তে আস্তে ঝুড়িটা নামিয়েছে। যেই না আঁচলটা সরিয়ে দিয়েছে মা, দেখতে পেল ওই ঝুড়ি ভর্তি স্বর্ণ অলংকার, মণি মুক্তা হীরা জল 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 করছে। বুঝতে পারলো এটা গোপালেরই কোনো লীলা। ছুটে ছুটে গোপালের কাছে এসেছে। গোপাল, তুই কে? আমি জানি না, আমি দিন দরিদ্র কাঙালিনী বলে তুই আমায় স্বর্ণালংকার মণি মুক্তা দিলি বাবা। আমি যে এই ধনের কাঙালিনী নই গোপাল রে, আমি যে গোপাল ধনের কাঙালিনী। সত্যি যদি আমায় ধন দিতে চাস, এই ধনে আমি চাই না, আমায় কি ধন দিবে জানি গোপাল রে। আর একবার মামা বলে ডাক রে গোপাল। হরিদাই গৌর হরিব। ওরে আমি যে মা ডাক সোনার বড়,
একবার আয়া একবারে আয় গোপাল আমার পক্ষে আই রে একবার আয়া করিব একবার আয়া গোপাল আমার পক্ষে আই রে তাপিত গোপাল ওরে গোপাল রে আমার তাপিত বক্ষ আমি শীতল করি একবারে আয়া আমার পক্ষে আই রে আমি যে মারা কৃষ্ণ বড় কাঙালি আমি যে মাডাক সোনারে বড় কাঙালিনী একবারে আয়া আমার পক্ষে আই রে ওরে আমি যে মারা সোনার বড় একবার আয়া আমার পক্ষে আই রে আমি যে মাডাক সোনারে বড়
মামা বলে আমার ডাকে রে বাছা, ওরে আমার সোনার গোপাল তার মামা বলে ডাকে রে বাছা আমার সোনার গোপাল মামা বলে ডাকে রে বাছা আমি মাদাকে সোনার পাগলি দি মামা বলে ডাকে রে বাছা একবার বলে ডাকে রে বাবা, মাদাক সোনার পাগলি দি মামা বলে ডাকে রে গোপাল মাদাক সোনার পাগলি দি একবার মামা বলে ডাকি রে গোপাল। আমি কত কাল মা ডাক শ্রবণ করিনি রে বাছা। গোপাল বলে মা তুমি আমায় চিনতে পারোনি মা, কিন্তু আমি যে তোমায় ঠিক চিনতে পেরেছি মা। একবার মনে করে দেখো সেই ত্রেতা যুগের কথা। আরে আমি যখন বনবাসে গিয়েছিলাম রাম অবতারে, আপনারা সবাই জানেন রামচন্দ্র বনবাসে যাওয়ার পরে একজন চণ্ডালের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে। সেই চণ্ডালের নাম ছিল কুহক চণ্ডাল। কুহক চণ্ডালের রাজত্ব ছিল শৃঙ্গবেরপুর, মানে ওই গ্রামটার নাম ছিল শৃঙ্গ।